সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আমরা আজকে দেখব হচ্ছে লিস্ট। এই টিউটোরিয়ালে আমরা দেখব লিস্ট কিভাবে আমরা লিস্ট করে। আমরা বিভিন্ন ধরনের লিস্ট দেখব। তো চলুন স্ক্রিনে চলে যাই আমরা। তো শুরুতে আমরা যেটা দেখব নর্মাল যে লিস্ট আমরা যেভাবে লিখি ইউএল এলআই, ঠিক আছে। ধরেন যে এটা টেস্ট 1 ইউএল এলআই, টেস্ট 2 টেস্ট 3 2 3। এটা যদি আমরা এখন স্ক্রিনে দেখি, দেখুন যে নর্মাল লিস্ট হিসেবে আসছে। এখানে ডিস্ক আছে। এটা আমরা যদি এটা হচ্ছে বিভিন্ন এই বুলেট পয়েন্টের বিভিন্ন ডিজাইন আমরা করতে চাই, সেটা আমরা করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা যদি স্টাইল লিস্ট স্টাইল টাইপ ডিস্ক যদি দেই, তাহলে আমাদের এটাই থাকতেছে। এরপরে যদি আমরা এটারে ডিস্কের জায়গা সার্কেল করে দেই, দেখুন যে ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। এরপরে যদি আমরা এটারে এস কিউ ইউ স্কোয়ার করে দিই, তো সেক্ষেত্রে স্কোয়ার হয়ে গেছে। এবং আমরা যদি চাই যে এটা আমাদের প্রয়োজন নাই বুলেট পয়েন্টের, সেক্ষেত্রে আমরা হচ্ছে এটারে নান করে দিলে হচ্ছে এটা বুলেট পয়েন্ট থাকবে না। তাই হচ্ছে একটা স্টাইল। তো এটার পরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, এবং এখন আমরা দেখব অর্ডার্ড লিস্ট। তাহলে অর্ডার্ড লিস্ট হচ্ছে ওএল এলআই। এটাই যদি আমরা কপি করি, দেখুন যে 1 2 3 4 আসছে, ঠিক আছে। তো এটাও আমরা বিভিন্নভাবে ডিজাইন করতে পারি। যেমন হচ্ছে টাইপ চেঞ্জ করে দিতে পারি আমরা। টাইপ যদি আমরা 1 দিই, 1 দিলে এখন যেটা আছে সেরকমই আসবে, 1 2 3 4। এটারে যদি আমরা বড় হাতের এ করে দিই, তো সেক্ষেত্রে আমাদের এরকম এবিসিডি বড় হাতের আসবে। আমরা যদি ছোট হাতের এ করে দিই, তাহলে ছোট হাতের এবিসিডি আসবে, ছোট হাতের এবিসিডি আসবে। এবং আমরা যদি চাই যে রোমান বড় হাতের আসবে, তো সেক্ষেত্রে আই করে দিলে এটা রোমান বড় হাতের লিস্ট আকারে আসবে, এবং ছোট হাতের আই দিলে রোমান ছোট হাতের লিস্ট হিসেবে আসবে। এ হচ্ছে মোটামুটি লিস্ট। এছাড়াও আরেকটা লিস্ট আছে যেটার নাম হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। সেই ডেসক্রিপশন লিস্ট আমরা করতে পারি হচ্ছে ডিএল ডিটি, আচ্ছা। এটা ধরেন যে ডেসক্রিপশন, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিডি হচ্ছে ধরেন যে ডেসক্রিপশনের ডিটেলস আমরা দিলাম। তো এইভাবে আমরা দেখুন যে এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন লিস্ট, আমরা এইভাবে তৈরি করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি সবগুলি লিস্ট আমরা দেখে ফেললাম। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে, এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন। সবাইকে শুভেচ্ছা।